শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 29 ডিসেম্বর, বাংলা 13 পৌষ রবিবার। আজকে সন্ধ্যার বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো: কাঠিগড়ার কালাইনের কুনাপাড়া চা বাগানে ঘটল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। অল্টোর ধাক্কায় মৃত্যু হলো এক চা বাগানের শ্রমিকের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর বাইপাসে প্রায় 15 কোটি টাকার মাদক দ্রব্যসহ দুই পাচারকারীকে আটক করল পুলিশ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আরও একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল শিলচরে। একের পর এক ধাক্কা ম্যাজিক ট্রাকের, আহত 5। একজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। উত্তরপ্রদেশের একাধিক মসজিদ থেকে লাউড স্পিকার সরালো পুলিশ। মেঘালয়ের একটি গির্জায় এক যুবক জয় শ্রীরাম বলে ধ্বনি দিলে পুলিশে হয় মামলা। তদন্ত অব্যাহত। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নিন। আজ কাছাড়ের কাঠিগড়ার কালাইনের কুনাপাড়া চা বাগানে ঘটল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঘটনায় বধু কর্মকার নামের এক চা বাগানের শ্রমিকের গুরুতরভাবে জখম হয়ে শিলচর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ সকালে একটি অল্ট্রো বধু কর্মকার নামের এক ব্যক্তিকে সচরে ধাক্কা মারে। তারপর আহত লোকটি গুরুতরভাবে জখম হয়ে মাটিতে ছিটকে পড়েছে বলে জানা গেছে। তারপর আশেপাশের মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। যুদ্ধ জনতা গাড়িটিকে আটক করে গাড়িটির চালক ঘটনাস্থল থেকে পালিয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে আহতকে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতের অবস্থা শোচনীয় থাকায় আহতকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আহতের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শিলচর বাইপাসে 15 কোটি টাকার মাদক দ্রব্যসহ দুই পাচারকারীকে আটক করল পুলিশ। 15 কোটি টাকার মাদক দ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করল কাছাড় পুলিশ। শনিবার রাতে বিশ্বাসযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে শিলচর সদর পুলিশের আওতাধীন গুঙ্গুর বাইপাসের কাছে এক বিশেষ অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। আইজল থেকে আসা MN06 LA 87434 নম্বরের একটি মারুতি জিপসি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে অতিরিক্ত টায়ারে লুকিয়ে রাখা 50,000 ইয়াবা ট্যাবলেট সহ 5টি পকেট উদ্ধার করে। কালোবাজারে মাদক দ্রব্যের দাম প্রায় 15 কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। এই কাণ্ডে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বেনালেন রেঙ্কাই ও সনপাও ফানাই। দুজনই মণিপুরের চূড়াচাঁদপুরের বাসিন্দা। এ ঘটনায় অবৈধ পরিবহনে ব্যবহৃত বাহনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাদক দ্রব্যের চালানটি মণিপুরের চূড়াচাঁদপুর থেকে অবৈধভাবে পরিবহন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। একের পর এক ধাক্কা ম্যাজিক ট্রাকের। শিলচর কাটাল রোড পয়েন্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একের পর এক ধাক্কা বেপরোয়া ম্যাজিক ট্রাক চালকের। এতে আহত হয়েছেন 5 জন। রবিবার দুপুরে শহরের কাটাল রোড পয়েন্টের এলাকায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন 2 জন ব্যক্তি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। জানা গেছে AS11EC 9364 নম্বরের একটি ম্যাজিক গাড়ি দ্রুত গতিতে কাটাল রোডে প্রবেশ করতে গিয়ে প্রথমে একটি অটোকে সুজোরে ধাক্কা মারে। পালিয়ে যাওয়ার সময় ফের একটি অটোর পেছনে ধাক্কা মারে। এরপর সড়কে কয়েকজন পথচারীকেও আহত করে, যার মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে খবর পাওয়া গেছে। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার খবরে ছুটে যান সদর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘাতক ম্যাজিক গাড়ি সহ চালককে আটক করার খবর পাওয়া গেছে। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি, পুলিশ সূত্রে বেরিয়ে আসবে। মেঘালয়ের মাউলিননং গির্জায় এক যুবক জয় শ্রীরাম বলে চিৎকার করলে পুলিশে মামলা হয় এবং খ্রিস্টান সংগঠনগুলি নিন্দা জানিয়েছে। ভিডিওটিতে দেখা যায় কালো টি শার্ট পরা যুবক শিলং থেকে 70 কিলোমিটারের দূরের ওই স্লোগান দেন। চার্চের নেতারা এবং কিছু সংগঠন অভিযোগ করেছেন এটি সংখ্যাগুরুবাদী এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা এবং সাম্প্রদায়িক সম্পত্তি ভঙ্গের জন্য। 26 ডিসেম্বর ভিডিওটি প্রকাশের পর পুলিশ FIR দায়ের করেছে এবং তদন্ত অব্যাহত রেখেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় পুলিশের পক্ষ থেকে একাধিক মসজিদের লাউড স্পিকার সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপার রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, মসজিদ থেকে উচ্চস্বরে আওয়াজ আসায় স্থানীয়দের অনেকেরই সমস্যা হচ্ছিল। তা নিয়ে একাধিকবার অভিযোগও পেয়েছেন পুলিশ। তারপরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। লাউড স্পিকার সরানোর পাশাপাশি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ বেশ কিছু মসজিদে লাউড স্পিকারের শব্দ কমিয়ে দিয়েছে। সব ধর্মীয় স্থান
এবং প্রতিষ্ঠানকে শব্দদূষণ নিয়ম মেনে চলতে নির্দেশ দিয়েছে। ফিরোজাবাদ জেলায় পুলিশ সুপার রবিশঙ্কর প্রসাদ বলেছেন, আমরা সব ধর্মের প্রতি সম্মান দেখাই, কিন্তু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। কিসে জনসাধারণের সমস্যা হচ্ছে সেদিকেও নজর রাখতে হবে। এমনকি প্রচণ্ড আওয়াজে শব্দদূষণও হচ্ছিল। এই পদক্ষেপ আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং শব্দদূষণ নিয়ন্ত্রণের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে। তার হুঁশিয়ারি যে কোনো ধরনের আইনি বিরুদ্ধে কাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।